তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড মাই নেম ইজ হিমাংশু মল্লিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সামনে কিছু কমেন্টের উত্তর আমি দেবো, প্লাস তার সাথে আমি কিছু নতুন কিছু আপডেট দেবো, তোমাদের বিগ ব্রেকিং নিউজ যেটা বলতে পারো, এবং কিছু নতুনত্ব জিনিস বা টপিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা মন দিয়ে শোনো, বুঝতে পারবে। তো দেখো, এই চ্যানেলের ওপরে বেসিক্যালি ডব্লিউবিজেইর সংক্রান্ত আপডেট দেওয়া হতো। তো এটা বা এই চ্যানেলে তোমরা ডব্লিউবিজেই বাদেও আদার্স যেসব বোর্ড এক্সামগুলো হয় সেগুলো, তারপরেও গভর্নমেন্ট জব যেগুলো আছে, রেলের যেমন আছে, তো এই আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো রেল বলো, রেলের যে এনটিপিসি গ্রুপ ডি যে পরীক্ষাগুলো হয় সেগুলো তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো ডব্লিউবিজি সংক্রান্ত ভিডিও আমি ডেইলি সকালবেলাতে আপলোড করব। তা বাদেও রেলের যে সংক্রান্ত ভিডিওগুলো আছে, গ্রুপ ডি সংক্রান্ত যে ভিডিও বা এনটিপিসি বা আদার্স যেসবগুলো গভর্নমেন্ট জবের জন্য যে এক্সামগুলো হয় সেই এক্সাম সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আজ থেকে আসতে চলেছে। তো ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে এবং যে জিনিসগুলো বলবো, যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যারা গভর্নমেন্ট জব দেবে বা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ, তো তারা সবাই হেল্পফুল হবে। তো কালকে একটা বোন আমার কাছে কমেন্ট করেছিল, দাদা আমার তো 12-এ কম্পিউটার সায়েন্স ছিল না, তো আমি আফটার 12 ডব্লিউবিজি দিয়ে যদি আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হই, তো আমি কি সেটা আমি ম্যানেজ করতে পারবো বা স্ট্রাগল করতে পারবো? তো দেখো বোন, তোমার জন্য এই ভিডিওটা মেনলি বানানো, এবং তার সাথে সাথে যারা আছো প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা গিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডের যে যারা আছে তারা বেশিরভাগ কী হয়েছে, দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চ্যাপ্টারগুলো, এই 4টে টপিকের উপর বেস করে তারা আফটার 12 পাস করে। কিন্তু দেখা যায় যে ডব্লিউবিজি এক্সামের জন্য তারা 12-এর পরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট পড়ে তারা দেখা যাচ্ছে ডব্লিউবিজি দেওয়ার পরে তারা একটা কী হয়, কলেজে ভর্তি হয়। সেখানে দেখা যায় যে তারা আইটি আছে, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, তারপরে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, প্রিন্টিং বা আদার্স যেগুলো আছে ডিপার্টমেন্টগুলো, সেই ডিপার্টমেন্টে তারা ভর্তি হয়। তো সেই ভর্তি হওয়ার পরে সে কি পারবে? সেই বায়োলজি তো তার ছিল, তাই সে কীভাবে স্ট্রাগল করবে? তো দেখো, তোমাদের সবারই একটাই জিনিস জানা উচিত যে দেখো, তোমরা প্রত্যেকেই যারা যারা 11-12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা পড়ে এসছো 11-12-এর, সেই জিনিসটা যদি তোমাদের ভালো থাকে, তাহলে যখন তোমরা, কারণ তোমাদের বিটেক যেটা হয় সেটা 4 বছরের কোর্স হয়, সেই 4 বছরের কোর্সে দেখা যায় যে তোমাদের ফার্স্ট ইয়ার যেটা থাকে, সেই ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো সেগুলো থাকে তোমাদের ম্যাক্সিমাম 11-12-এর সাবজেক্টের ওপর ভিত্তি করে। তো তোমরা কি করবে, তোমাদের ফার্স্ট সেমে বা ফার্স্ট ইয়ার বলো, যেখানে তোমরা কি করবে, তোমরা হচ্ছে সেই সাবজেক্টগুলো পড়াশুনো করবে। মানে তোমরা 11-12-এ যা পড়ে এসো সেইটার উপরে বেস করে একটু অ্যাডভান্স লেভেলে তোমরা পড়াশুনো করবে, এতটুকু এটা। তারপর যারা সিএসসি আছো তাদের হচ্ছে সেকেন্ড সেম থেকে বলো, তাদের হচ্ছে প্রোগ্রামিং থাকবে, থার্ড সেমের ডিএসএ থাকবে, এইভাবে আস্তে আস্তে তাদের ডেভেলপ, আস্তে আস্তে ধাপ এগোতে থাকবে। তো তোমরা যে একেবারে যে তুমি বায়োলজি পড়ে এসছো বা অন্য সাবজেক্ট যা ছিল সেগুলো পড়ে এসছো, সেগুলো আসার পরে সে ডব্লিউবিজি দেওয়ার পর কলেজে ভর্তি হলো, সে স্ট্রাগল করতে পারবে কি না? তো অবশ্যই স্ট্রাগল করতে পারবে। তো সেখানে দেখা যায় যে যারা একটা বেনিফিট আছে, যারা 11-12-এ কম্পিউটার সায়েন্স যাদের ছিল তাদের একটা বেনিফিট হচ্ছে তারা কিছুটা ওই সংক্রান্ত ভিডিও, অর্থাৎ হচ্ছে বা প্রোগ্রামিং সংক্রান্ত বা ডেভেলপমেন্ট সংক্রান্ত যে জিনিসটা থাকে তারা সেগুলো একটু শিখে এসে, অর্থাৎ তাদের পরবর্তীকালে ডব্লিউবিজির পরে তাদেরকে ওটা ইজিলি তারা ওটা জিনিসটা হ্যান্ডেল করতে পারবে। এবং যারা নতুন আসে তাদের কাছে একটু নতুন মনে হবে,
কিন্তু তারা যদি একবার ইন্টারেস্ট পেয়ে যায় জিনিসটাতে, তো তারা অবশ্যই সেই ওই লাস্ট মোমেন্টে তারা ভালো একটা জায়গায় চলে যেতে পারবে। অবশ্যই তাহলে একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে যারা হচ্ছে 11-12 পড়ে এসে একটা পড়ে আসেনি, তো এরা হচ্ছে একটা যখন যাবে তখন হচ্ছে এরা জানে জিনিসটা, আর এরা হচ্ছে নতুন জিনিসটা ধরে। তখন যদি তারা ইন্টারেস্ট বেশি করে দেখিয়ে দেয় তাহলে অবশ্যই তারা সেই জিনিসটা ভালো করে করতে পারবে। তো তোমার যে কমেন্টটা বোন ছিল সেটা অবশ্য বুঝতে পারলে যে কী কমেন্টের আমি উত্তরটা দিয়ে দিলাম। এবং এরকম নতুন নতুন যদি কমেন্ট আমার কাছে আসে, সেই কমেন্ট সংক্রান্ত ভিডিও আমি এখানে দিয়ে দেবো। আর বোনটি যে কমেন্ট করেছিল সেই কমেন্টের রিপ্লাই আমি আজকে দিয়ে দিলাম। তো সবার জন্য এই ভিডিওটা শুনে নিও, বা যারা যারা কম্পিউটার সায়েন্স, যারা বায়োলজি ছিল বেসিক্যালি, তো তাদের একটাই প্রবলেম ছিল দাদা আমি কীভাবে স্ট্রাগল করব পরবর্তীকালে, তো সেইটার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। ভিডিওটা সবাই একটু শুনে নিও, এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আমি এতটুকু তোমাদের জন্য রাখলাম। তো তোমাদের সামনে পরবর্তীতে নতুন WBGI সংক্রান্ত আপডেট চলে আসবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং WBGI প্রিপারেশনটা খুব ভালো করে নিও। তো আজকের মতো এখানে টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের জন্য নতুন ভিডিও বলো বা নতুন আপডেট চলে আসছে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ভালো করে দেখবে, তাহলে তোমাদেরই হেল্পফুল হবে। তো আজকের মতো টাটা।